মার্কিন গোয়েন্দাদের কাছে নেই নতুন আইএস প্রধানের কোনো তথ্য ও ছবি। বাগদাদের মৃত্যু নিয়ে সন্দিহান সিরীয় প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনে তদন্ত শুরুর বিল পাশ মার্কিন কংগ্রেসে। ক্ষমতার অপব্যবহার হোয়াইট হাউসের মন্তব্য। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাজ। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, কৌশলগত ও অর্থনৈতিক ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতার অঙ্গীকার করলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নয়াদিল্লিতে সাক্ষাৎ করেন এই দুই নেতা। চুক্তি ও সমঝোতা হয় মেধাস্বত্ব ও কৃষি অংশীদারিত্ব সহ মোট 11টি বিষয়ে। দুই পক্ষের আলোচনায় উঠে আসে বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক নিরাপত্তা ও জলবায়ু ইস্যুটি। ইউরোপে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার জার্মানি। প্রায় 1700 জার্মান প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে দেশটিতে। 2018-19 অর্থ বছরে দুদেশের বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে $24 বিলিয়ন। আবু বকর আল বাগদাদির মৃত্যুর পর কোন দিকে মোড় নেবে সন্ত্রাস বিরোধী লড়াই? নতুন আইএস প্রধান আবু ইব্রাহিম আল হাশিমির নাম একেবারেই নতুন মার্কিন গোয়েন্দাদের কাছে। নেই তার কোনো তথ্য ও ছবি। অন্যদিকে আইএস স্বীকার করলেও বাগদাদিকে হত্যার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরিয়ার ইদলিবে মার্কিন ব্রিটিশ সেনাবাহিনীর গোপন অভিযানে বাগদাদি অধ্যায়ের সমাপ্তি হয় গেল শনিবার। এরপর থেকেই জানা যাচ্ছে অভিযানের নানা তথ্য। পেন্টাগন আংশিক ভিডিও প্রকাশ করলেও তাতে একবারের জন্য দেখা যায়নি জীবিত কিংবা নিহত আইএস প্রতিষ্ঠাতাকে। এই অবস্থায় বাগদাদিকে আসলেই হত্যা করা হয়েছে নাকি এটা স্রেফ নাম কামানোর জন্য যুক্তরাষ্ট্রের অপকৌশল, সে প্রশ্ন তুলেছেন সিরীয় প্রেসিডেন্ট। সিরিয়ার ভূখণ্ডে অভিযান হলেও বাগদাদের মৃত্যুর খবর আমরাই জেনেছি গণমাধ্যম থেকে। আসলে কি ঘটেছে, এমন কোন অভিযান আসলেই হয়েছে কিনা সেসব প্রশ্নের উত্তর অজানা। মার্কিন সেনারা হেলিকপ্টারে চড়ে বাগদাদের আস্তানায় পৌঁছায়, অথচ রাডারে কোনো উড়োযান দেখা যায়নি। বাগদাদের মরদেহও কেউ দেখেনি, ঠিক যেমনটা ঘটেছিল লাদেনের ক্ষেত্রে। মার্কিন প্রশাসনের দাবি, আত্মঘাতী বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যায় বাগদাদির দেহ। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিতের পর সশস্ত্র সংঘাত সংক্রান্ত আইন মেনে মৃত্যুর 24 ঘন্টার মধ্যেই সাগরে ভাসিয়ে দেওয়া হয় তাকে। এসবের সত্যতা নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করানো হলেও অভিযানের 5 দিন পর বৃহস্পতিবার নেতার মৃত্যু সংবাদ নিশ্চিত করে খোদ জঙ্গি গোষ্ঠী আইএস। জানায় সংগঠনের নতুন খলিফা অর্থাৎ পরবর্তী প্রধানের নাম। শেখ আবু বকর আল বাগদাদির শহীদ হওয়ার খবরের সত্যতা যাচাইয়ের পরই আমাদের শুরা পরিষদ জরুরি বৈঠকে বসেন। ইসলামের পক্ষে লড়াইরত আমাদের জিহাদি নেতারা সবার সাথে আলোচনার ভিত্তিতে পরবর্তী খলিফা হিসেবে আবু ইব্রাহিম আল হাশিমি আল কুরাইশিকে মনোনীত করেন। তার নেতৃত্বে আমাদের খেলাফত প্রতিষ্ঠা লড়াই আরও এগিয়ে যাবে বলে আশা করছি। আইএসের বিবৃতিতে হাশেমি অতীতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে যুক্ত ছিলেন উল্লেখ থাকলেও এ ব্যাপারে কোনো তথ্য নেই গোয়েন্দা সংস্থাগুলোর হাতে। নতুন নেতার ছবিও প্রকাশ করেনি আইএস। নুসরাত কামাল, যমুনা নিউজ। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিশ্বের কমপক্ষে 20টি দেশের সরকারি ও সামরিক কর্মকর্তাদের গোপন তথ্য চুরি করা হয়েছে। ফেসবুক মালিকানাধীন মেসেজিং সার্ভিসটির নিজস্ব তদন্তে বের হয়ে এসেছে এই তথ্য। গত মঙ্গলবারই ইসরায়েলি হ্যাকিং টুল ডেভেলপার প্রতিষ্ঠান NSOর বিরুদ্ধে মামলা করে হোয়াটসঅ্যাপ। পরে প্রতিষ্ঠানটির তদন্তে দেখা যায় চলতি বছর 29 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত অন্তত 1400 ব্যবহারকারীর মোবাইল ফোন হ্যাক করা হয়। হোয়াটসঅ্যাপের অভিযোগ, একটি স্পাইওয়্যার প্রযুক্তি তৈরি করেছে NSO, যা ইনস্টলের পর ব্যবহারকারীদের তথ্য সহজেই জানতে পেরেছে প্রতিষ্ঠানটি। ভারতের জনপ্রিয় বেশ কয়েকজন সংবাদকর্মী, বুদ্ধিজীবী, আইনজীবী এবং দলিত নেতারা অভিযোগ করেছেন তারা হ্যাকিংয়ের শিকার হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন তদন্ত আনুষ্ঠানিক শুরুর লক্ষ্যে বিল পাশ হলো মার্কিন কংগ্রেসে। বৃহস্পতিবার ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের ভোটাভুটিতে 232 সদস্য রায় দেন প্রস্তাবের পক্ষে। মূলত ট্রাম্পের অভিশংসনের পক্ষে বিপক্ষে নয়, অভিশংসন তদন্ত প্রক্রিয়ার ধাপগুলো বিস্তারিত তুলে ধরাই ছিল এই প্রস্তাবের মূল বিষয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন তদন্ত প্রক্রিয়া শুরুর পর প্রথম আনুষ্ঠানিক পরীক্ষা। প্রতিনিধি পরিষদে উত্থাপিত প্রস্তাবে অভিশংসন প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো তুলে ধরা হয় বিস্তারিতভাবে। ভোটাভুটিতে বিলের পক্ষে সমর্থন জানান 232 আইন প্রণেতা, বিপক্ষে ছিলেন 196 জন। 2 ডেমোক্র্যাট সদস্য রায় দেন বিলের বিপক্ষে। অন্যদিকে স্বতন্ত্র এক সদস্য সমর্থন জানান বিলের পক্ষে। অভিশংসন তদন্ত জনসম্মুখে আরও স্পষ্ট করার বিষয়টি তুলে ধরা হয় পাশ হওয়া বিলটিতে। বলা হয়, ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্য শুনানি আয়োজন করবে প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটি। কংগ্রেশনাল তদন্তের ক্ষেত্রে ট্রাম্পের আইনজীবীদের আইনি লড়াইয়ের অধিকারও দেয়া হয়েছে প্রস্তাবে। প্রতিনিধি পরিষদের ভোটাভুটির কিছুক্ষণের মধ্যেই প্রতিক্রিয়া জানায় হোয়াইট হাউস। দাবি, ক্ষমতার অপব্যবহার করছে বিরোধীরা। টুইট বার্তায় ডেমোক্র্যাটদের পদক্ষেপের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। আজ একতরফা ভোটের সাক্ষী হলো দেশের আইন, সংবিধান উপেক্ষা করা হলো। যারা প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছেন তাদের কাছে আদৌ কি কোনো তথ্য প্রমাণ আছে? আসলে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতেই এমন পদক্ষেপ। তবে সংবিধান মেনেই সব পদক্ষেপ নেওয়া হয়েছে দাবি ডেমোক্র্যাটদের। বরং এই প্রস্তাব পাশের পর প্রেসিডেন্টের অভিশংসন প্রক্রিয়ার খুঁটিনাটি জনগণের সামনে আরও স্পষ্ট হবে বলে দাবি তাদের। আজকের প্রস্তাব শুনানি পরিচালনার ক্ষেত্রে দিক নির্দেশনা দেবে। আমরা স্বচ্ছভাবেই এগোতে চাই, যাতে কোনো সন্দেহ না থাকে। হাউজের পাশাপাশি মার্কিন জনগণের সামনেও তুলে ধরা হবে তথ্য প্রমাণ। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্পের এক ফোনালাপ ফাঁসের পর তোলপাড় শুরু হয় মার্কিন রাজনীতিতে। প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে কথিত দুর্নীতি মামলায় ফাঁসাতে ইউক্রেনের সহায়তা চাওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। অবশ্য অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন ট্রাম্প। ডরথি তাসরিন, যমুনা নিউজ। পাকিস্তানে চলন্ত ট্রেনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 75 জনে। চিকিৎসকরা বলছেন, দগ্ধদের অবস্থা সংকটাপন্ন, বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। রেলওয়ে কর্তৃপক্ষের হিসেবে যে 3টি বগিতে আগুন ছড়িয়েছে তাতে ভ্রমণ করছিলেন প্রায় 2 শতাধিক যাত্রী। বেশিরভাগের মরদেহই শনাক্ত করা যাচ্ছে না। সংগ্রহ করা হয়েছে স্বজনদের ডিএনএ নমুনা। করাচি থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে তেজগাঁও এক্সপ্রেসে আগুন লাগে গত বৃহস্পতিবার। কর্তৃপক্ষ বলছে, বগিতে সিলিন্ডার জ্বালিয়ে রান্নার সময় ঘটে বিস্ফোরণ। রহিমিয়ার খান ট্রেন ট্র্যাজেডিতে নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। অনুভব করছি তাদের উপর দিয়ে কেমন ঝড় বয়ে যাচ্ছে। আল্লাহ পরিবারগুলোকে ধৈর্য এবং শোক সহ্য করার ক্ষমতা দিন, এটাই প্রার্থনা। সরকারের পতন, আর্থসামাজিক সংস্কার সহ বিভিন্ন দাবিতে উত্তাল এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ। পাকিস্তানে শুক্রবার জুম্মার নামাজের পর প্রধানমন্ত্রীকে পদত্যাগে বাধ্য করার আগ পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন জেইউআই নেতা মাওলানা ফজলুর। এদিকে ইরাক ও লেবাননে চলমান সরকার বিরোধী আন্দোলনের উত্তাপ ছড়িয়েছে প্রতিবেশী দেশ ইরানেও। পদযাত্রার পঞ্চম দিন বিক্ষোভ দমনে মেট্রো সহ ইসলামাবাদ সংলগ্ন সব সংযোগ সড়ক বন্ধ রেখেও জনতার ঢল ঠেকানো যায়নি। সুদূর সিন্ধু প্রদেশ থেকে পাঞ্জাবের লাহোর হয়ে রাজধানীতে পৌঁছেছেন লাখো বিক্ষোভকারী। ইমরান খানের বিরুদ্ধে এই আজাদি মার্চে নেতৃত্ব দিচ্ছেন জমিয়াতুল উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান, যাতে সমর্থন জানিয়েছে পাকিস্তানের অন্যান্য সব বিরোধী দলও। পাকিস্তানের অর্থনীতিকে রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি পুনরুদ্ধারে ব্যর্থ হয়েছে ইমরান খানের সরকার। দেশকে বাঁচাতে প্রধানমন্ত্রীর পদত্যাগের বিকল্প নেই। এ লক্ষ্যেই সবাই একজোট হয়েছি, লক্ষ্য পূরণ করেই ঘরে ফিরব। লেবাননে সরকার বিরোধী বিক্ষোভ গড়িয়েছে তৃতীয় সপ্তাহে। 17 অক্টোবর থেকে বন্ধ দেশটির সবগুলো ব্যাংক আর শিক্ষা প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগের পর ধর্মের ভিত্তিতে গঠিত সরকার ব্যবস্থা বদলে টেকনোক্র্যাট সরকারের দাবি বিক্ষোভকারীদের। এ অবস্থায় রাজনৈতিক পরিচয়ের বদলে অভিজ্ঞতায় গুরুত্ব দিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান প্রেসিডেন্টের। খাদের কিনারায় দাঁড়িয়ে আছে লেবানন। অর্থনীতি ধ্বংসের মুখে। অচলাবস্থা দীর্ঘায়িত হলে চরম ভোগান্তি অপেক্ষা করছে পুরো দেশের জন্য। দুর্নীতির বিরুদ্ধে লড়াই আর সৎ বিচার ব্যবস্থা নিশ্চিতে যথাসাধ্য সহযোগিতা করব আমি। শান্তি চাইলে সব দ্বন্দ্ব ভুলে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে হবে সব পক্ষকে।
প্রতিবেশী ইরাকে মাসব্যাপী গণ আন্দোলন আর সহিংসতায় প্রাণহানির সংখ্যা 250 ছাড়িয়েছে। বিকল্প খুঁজে পেলে পদত্যাগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি। আর আগাম নির্বাচনের জন্য শিগগিরই নতুন খসড়া নীতিমালা প্রকাশের ঘোষণা প্রেসিডেন্ট বারহাম সালেহ। উত্তপ্ত লাতিন আমেরিকাও। চিলিতে আর্থসামাজিক সংস্কারের দাবিতে 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভে আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে $150 কোটি, জানিয়েছে প্রশাসন। প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বলিভিয়াতে চলছে আন্দোলন। সহিংসতায় বৃহস্পতিবারও প্রাণ গেছে 2 জনের। এছাড়া ব্রেক্সিট নিয়ে টানাপোড়েনের মুখে লন্ডন আর সাজাপ্রাপ্ত স্বাধীনতাকামী নেতাদের মুক্তির দাবিতে স্পেন শাসিত কাতালুনিয়া আর চীন শাসিত হংকংয়েও বিক্ষোভ করে হাজারো মানুষ। নুসাত কামাল, যমুনা নিউজ। ভয়াবহ তীব্রতায় নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল। বৃহস্পতিবার এক বিবৃতিতে 12টি বড় ধরনের দাবানলের কথা জানিয়েছে রাজ্যটির গভর্নর। সবচেয়ে ভয়াবহ কিনকেট কাউন্টির দাবানল নিয়ন্ত্রণ এখনও করা যায়নি। এরই মধ্যে পড়েছে 77,000 একর এলাকা। বাতাসের তীব্রতায় আগুন ছড়িয়ে পড়ছে লস অ্যাঞ্জেলেসের বেশ কয়েকটি এলাকাতে। লস অ্যাঞ্জেলেসের স্যাডেল রিজে পড়েছে প্রায় 9,000 একর এলাকা। সরিয়ে নেওয়া হয়েছে সেখানে বসবাসরত 1 লাখ বাসিন্দাকে। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন 20 লাখের বেশি ঘরবাড়ি ও কারখানা। নতুন করে সতর্কতা জারি করা হয়েছে সান্টা পল সহ অনেক এলাকাতে। ফিলিপাইনের মিন্দানাওয়ে বৃহস্পতিবারের ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14 জনে। আহত হয়েছেন 400-র বেশি মানুষ। দেশটির কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে 19টি অস্থায়ী কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 12,000-এর বেশি মানুষ। 2 সপ্তাহের মধ্যে এই অঞ্চলে তৃতীয় ভূমিকম্পে পুরোপুরি বিধ্বস্ত বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 2,000-এর বেশি ঘরবাড়ি। দক্ষিণের কিসান্তে শহরে ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে এই কম্পনের মাত্রা ছিল 6.8। এর আগে 16 ও 29 অক্টোবর আরও 2টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মিন্দানাওয়ে, যাতে প্রাণ যায় 15 জনের, আহত হন 600-র বেশি মানুষ। এতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় 10,000 স্থাপনা। অবস্থানগত কারণে ভূমিকম্প প্রবণ প্রশান্ত মহাসাগরীয় এই দেশটি। দক্ষিণ কোরিয়ার সমুদ্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিখোঁজ হয়েছেন আরোহীদের সবাই। তাদের অনুসন্ধানে চলছে তল্লাশি। শুক্রবার দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে ডক্তো দ্বীপের বিমানবন্দর থেকে গভীর রাতে একজন মুমূর্ষু রোগীকে নিয়ে মূল ভূখণ্ডের দিকে আসছিল তাদের একটি হেলিকপ্টার। কিন্তু উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই কন্ট্রোল টাওয়ারের সাথে যানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দেশটির কোস্টগার্ড ও উদ্ধারকর্মীরা এলাকাটিতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও পাঠানো হয়েছে সাহায্যকারী বিমান, নৌযান ও ডুবুরি দল। ডক্তো দ্বীপের মালিকানা নিয়ে জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কোন্দল রয়েছে। বরাবরের মতো এই দেশে দেশে উদযাপিত হচ্ছে হ্যালোউইন উৎসব। পশ্চিমা দেশের সাথে তাল মিলিয়ে এশিয়ার বেশ কয়েকটি দেশেও পালিত হয়েছে হ্যালোউইন বা ভূত উৎসব। ছোটদের পাশাপাশি বড়রাও মেতে উঠেছিলেন ট্রিক অর ট্রিটের খেলায়। এর সাথে শেষ করবো আজকের যমুনা ডেস্কের আয়োজন। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মানব পাচারের অভিযোগে ব্রাজিলের 7 বাংলাদেশি গ্রেফতার। টাকার বিনিময়ে যুক্তরাষ্ট্রে লোক পাঠাতো চক্রটি। ঢাকা থেকে প্রথমে নেওয়া হতো সাও পাওলোতে। মার্কিন গোয়েন্দাদের কাছে নেই নতুন আইএস প্রধানের কোনো তথ্য ও ছবি। বাগদাদির মৃত্যু নিয়ে সন্দিহান সিরিয়ার প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনে নতুন তদন্ত শুরুর বিল পাশ মার্কিন কংগ্রেসে। ক্ষমতার অপব্যবহার, হোয়াইট হাউসের মন্তব্য। এই ছিল আজকের যমুনা ডেস্কের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।